বাংলাদেশ বেতার, ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুরু হচ্ছে হাজং সম্প্রদায়ের ভাষা, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য নিয়ে বিশেষ অনুষ্ঠান লেওয়াটানা। গ্রন্থনা সরানন হাজং। প্রিয় হাজং ভাইবুনি গেলি ইলে শুরু হলে বাংলাদেশ বেতার ঢাকানি হাজংরা জনপ্রিয় সাংস্কৃতিক অনুষ্ঠান লিওয়াটানা অশনে থাকা আর বাখাদনে থাকা যেইলা রেডিও শুনিব লাগিছে হুবাকো ইংরেজি নিয়া বছল্লা বাখার শুভেচ্ছা জানাই মই সরানন হাজং। মোলা বিশ্বাস আমনি গেলে হবই ভালাই আছে। আমনি গেলে থার পাই হগল ইংরেজি মাসলা তৃতীয় শুক্রবারলা বেলাভাতি 5:10 মানেই লিওয়াটানা। আজিলে লেওয়াটানা খ্রিস্টীয় নয়া বছরলা পহিলা অনুষ্ঠান। আজিকে অনুষ্ঠান উপস্থাপনায় মলগন আছে আমনি গেলে প্রিয় উপস্থাপিকা টুম্পা হাজং। প্রিয় হাজং ভৈবনী গেল পইলাতে হগল বেতা শ্রোতাগি লাগে নয়া 2025 খ্রিস্টাব্দলা শুভেচ্ছা জানাই মই টুম্পা হাজং। আমনি গেলে থার পাই হগল খ্রিস্টীয় মাসলা তৃতীয় শুক্রবারলা ই সময়নি আমরা কিছু গান আর কিছু কথামালা নিয়ে আমনি গেলেলা আকনিকন আহে। আজি লিওয়াটানা 1 ঠ্যাং 2 ঠ্যাংকে আরেকরা বছর পার করিলে ভৈবনী গেল লিওয়াটানা বাংলাদেশলা জাতীয় গণমাধ্যম বেতার নিকন হাজংলা গৌরবগাথা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য আর ভাষা দেশ বিদেশ জুড়ে প্রচার করে যাব লাগিছে। আমলা আছে দেশ বিদেশলা বাখার ভক্ত আর শ্রোতা বন্ধু। আমাকে বাখার সম্মানিত হাজং সুধীগুণী, জ্ঞানী, শুভাকাঙ্ক্ষী আর শ্রোতা ভক্ত খ্রিস্টীয় 2025 নয়া বছরলা শুভেচ্ছা জানাছে। ভয় বুনি গেল আমরা এলা নয়া বছরলা শুভেচ্ছামূলক কিছু রেকর্ডেড ভয়েস শুনিব। মই মতিলাল হাজং, হাজং মাতাৰ আছিমিনী কল্যাণ পৰিষদৰ সভাপতি। মই আজিকে লেৱাটানাৰা 2025 আৰম্ভ হলে এই লেৱাটানা দিয়ে হাজংলা পরিচিতি, হাজংলা সংস্কৃতি রক্ষা হচ্ছে এবং লালন পালন করে মতন আমরা দেশ নি এবং বিদেশেও এই হাজংলা সংস্কৃতিগুলো জানিয়ে পাচ্ছে এবং হাজংলা পরিচিতি, হাজংলা বিভিন্ন কর্মকাণ্ডলা সম্পর্কে অবগতি করে পাচ্ছে। যার জন্য মই লেওয়াটানা অনুষ্ঠানকে এবং লেওয়াটানারা যে পরিচালনা করে হবাকে মই এই 2025 শুভ নববর্ষ মই শুভেচ্ছা জানাই, সবাইকে ধন্যবাদ জানাই এবং লেওয়াটানা আরো সুন্দর হোক, সাফল্য হোক এই কামনা করি। সবাইকে নমস্কার, মই আশিস হাজং। সবাইকে জানাই নয়া বছর 2025 সালের শুভেচ্ছা। বাংলাদেশ নিয়ে বসবাসরত হাজং গেলে একমাত্র প্ল্যাটফর্ম ই লিওটানা। হাজং সংস্কৃতি বাদেন লিওটানা অনবদ্য অনুষ্ঠান। মই লিওটানালা সকল কলাকুশলীকে জানাই নয়া বছরলা শুভেচ্ছা এবং শুভকামনা। বাংলাদেশ নিয়ে ছাড়াও বিভিন্ন দেশ নিয়ে এই লিওটানা অনুষ্ঠানে যে শুনি হুমাগো মোলা পক্ষ তখন জানাই ধন্যবাদ এবং শুভেচ্ছা। নয়া প্রজন্মের প্রতি মোলা অনুরোধ, আমরা সংস্কৃতি হচ্ছে ধারক বাহক। আমরা সংস্কৃতি যতদিন আছে আমরা জাতি হিসেবে ততদিনে গৌরবান্বিত হব। মই আবারও নয়া বছরলার শুভেচ্ছা জানাই হবাকো। শেষ এই বছরলা আমরা এক মূল মন্ত্রই হোক, আমরা সংস্কৃতি হোক বেঁচে থাকালা একমাত্র অঙ্গীকার হওয়াকো। আবার নয়া বছরলার শুভেচ্ছা। যারা বিভিন্ন জায়গা তুকি আজিকে লিয়াটানা শুনিব লাগিছে হুবাকো নমস্কার। মোলা নাম প্রিজম হাজং। মই বাংলাদেশ হাজং ছাত্র সংগঠনলা জয়েন্ট সেক্রেটারি এবং বর্তমানে এগরা নিউজ এজেন্সি নি কর্মরত আছে। নয়া বছরলা পইল জুনাক তোলা জীবন নিয়ে হোক বাখার আনন্দ, সুখ আর শান্তি। আগে বছরলা ব্যাগ কষ্ট আর হতাশা 5 বাই ফেললে আগবাই এগিয়ে যাওয়ালা অনুপ্রেরণা বিশ্রে নাও। নয়া বছর হোক নয়া হপন, নয়া উদ্দীপনা আর নয়া সম্ভাবনালা হাতছানি। তোলা ব্যাগ দিন ভরে উঠুক হাসি, খুশি আরো ভালোবাসায়। সফলতা আর সমৃদ্ধি তোলা জীবনলা প্রতিটি পদক্ষেপে হুমাস হোক। এই বছররা হোক ভালোবাসা, একতা আর ইতিবাচকলার প্রতীক। শুভ নববর্ষ 2025। নমস্কার, মই প্রভাকর হাজং। প্রথমে লিওটানা সাংস্কৃতিক দল দরি হবইকে ইংরেজি নববর্ষ 2025 শুভেচ্ছা। মই লিওটানালা নিয়মিত একজন শ্রোতা। লিওটানা আমলা হাজং জাতিলা জীবনধারা, ঐতিহ্য ও সংস্কৃতির আগে বাংলাদেশ বেতারলা মাধ্যমে হারা বিশ্বকে তুলে ধরে। মই লিওটানা সাংস্কৃতিক দল ও দল লগন সম্পৃক্ত সকল সদস্যলা জীবনলা সর্বাঙ্গীন সফলতা কামনা করে। ধন্যবাদ হবাকো। নমস্কার, মই কৌশিক হাজং। মই বাংলাদেশ হাজং ছাত্র সংগঠনলা সহসভাপতি।
মই লিওটানালা একজন নিয়মিত শ্রোতা যারা নিয়মিত লিওটানা শুনি এবং এই মুহূর্তে দেশ এবং দেশলা বাহার বাই থেকে শুনিব লাগিছে অমুকে সকলকে জানাই নয়া বছর 2025 সাল্লা আন্তরিক শুভেচ্ছা। নয়া বছরলা শুভেচ্ছা জাননে কবা চাই আমলা সংস্কৃতি আমলা পরিচয়লা মূল নিরুসে ইদে আমলা ঐতিহ্য ইতিহাস এবং মূল্যবোধলা প্রতিফলন ইদে বেদেন নয়া বছর নিয়ে আমরা প্রতিজ্ঞা করে যে আমরা আমলা সংস্কৃতি ধরে রাখিব এবং ইলা সৌন্দর্য এবং বৈচিত্র্যকে হোবালা মাঝে ছড়ে দিব। আমরা ভাষা গান নৃত্য শিল্পকর্ম এবং আচার অনুষ্ঠান যাতে প্রজন্ম থেকে প্রজন্মে সজীব থাকে। অন্যবাই সমাজকে আগে নিয়ে যাবা বেদেন দরকার একতা শিক্ষা ন্যায্যতা এবং হবলার জন্য সমান সুযোগ। নয়া বছর নিয়ে আহেক আমরা এক লগন কাম করে একটা ন্যায়পরায়ণ সহানুভূতিশীল এবং উন্নত সমাজ গড়িয়া তুলিবা বেদেন। শিক্ষা প্রযুক্তি এবং মানবিক মূল্যবোধলা মিশ্রণ নিয়ে আমরা দেশ এবং সমাজকে আরো আগে নিয়ে যাবা পাই। বাংলাদেশ নিয়ে হাজংগুলোলা একমাত্র প্ল্যাটফর্ম লিওটানালার মাধ্যমে আপনাগুলো লগন মূলা অনুভূতি প্রকাশ করিবার সুযোগ পাইয়া মই বাখার আনন্দিত। লিওটানা লগন সংশ্লিষ্ট হবগে অভিনন্দন জানাই এবং আগামী দিনগুলো নিগে অমূল্যবেদেন নিরন্তর সাফল্য কামনা করে। মই অতুল হাজং গ্রাম খানইলা ঢাকা চহৰখন মই বসবাস কৰিবলৈ গৈছোঁ এবং ঢাকা মহানগর হাজং কল্যাণ সমিতির জয়েন্ট সেক্রেটারি আহিব 2025 সালা আমরা জীবনীকন বয়ানুক সুখ ও সমৃদ্ধি এটাই মূলত চাওয়া। আর বাংলাদেশ বেতার নিকন আমলা লিওটানা সাংস্কৃতিক দল নিকন যারা সম্পৃক্ত আছে সবাই এই নয়া বছর নিকন অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ধন্যবাদ সবাইকে। হাজং ভাই বোনি গেল হাজং গান কবিতা প্রবন্ধ গল্প কৌতুক হাজং রসিকতা হাজং রূপকথা হাজংলা নিজেলা মুখলা রাও খান পিনে কাপড় সমাজলা নিয়ম নীতি ইংলা আমলা জাতিলা ঐতিহ্য আর সম্পদ এগারো কথা দুঃখ লাগলেও কব লাগে। হাজংলা আগেলা গৌরব গাথার সংস্কৃতি দিনে দিনে আইরা যাব লাগিছে যেটা আমরা জাতি বিধান বাহারকে উমকি লেখেন। সংস্কৃতি রুক্ষ পালে রুক্ষ পাব জাতি। হাজংলা সংস্কৃতি রুক্ষ করিবগে আমরা হুবই আজ্ঞা হং আর বেশি যত্নবান হং। ভাই বোনি গেলে আমরেলা হাজং সংস্কৃতিলা অতীত আর বর্তমান নিয়ে আলোচনা শুনিব। আমার বাংলাদেশ বেতার স্টুডিও নিয়ে আছে আমরা হাজংলা সমাজসেবক গবেষক লেখক চিন্তাবিদ নারায়ণ হাজং আর এটা পরিচালনা করিব লাগিছে আমরা হবালা চিনামুখ প্রিয় মুখ রূপম হাজং। বেতার শুনিব ভই বনি গেল আজিকে বেতার স্টুডিও নিয়ে আহিছে সাবেক ছাত্রনেতা সমাজসেবক 90 দশকলা হাজং গিলেল ত্রৈমাসিক পত্রিকা ডাকরলা সম্পাদক বাবু হাজং নারায়ণ রায়। দুধকুরে ধুবরা ময়মনসিংহলা ই মন্দ হাজং সমাজলা সামাজিক কাম কারবার নিয়ে হগল বিলায় ব্যস্ত থাকে। বাংলাদেশ বেতারলা লিওটানা অনুষ্ঠানলা পক্ষ তুরি আপনাকে মই রূপম হাজং জানাই শ্রদ্ধা আর হিঙ্গাম। আজিকে আমলা আলোচনালা বিষয় হলে হাজং সংস্কৃতি আর ঐতিহ্য হাজং সংস্কৃতিলা ইকাল আর ভূত ভবিষ্যৎ। মই পুইলতে জানিবা চাই হাজং গিলেল আগেলা আর এই সময় দিনকাল গিলেল হাজং সংস্কৃতির সম্পর্কে। হাজং গিলেল সংস্কৃতি জীবনযাপন রীতিনীতি বিশ্বাস দর্শন বন জঙ্গল গাংকোলানি বই জমিন এই পরিবেশ লগন একেবারে অঙ্গা অঙ্গি ভাবে জড়িত। বাংলাদেশ লা শেরপুর ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ আর সিলেট জেলা লা গারোদাহা এলাকা লা কোরসায় কোরসায় আজঙ্গিলা থাকিবেন। আজঙ্গিলের জীবন যাপন একমাত্র কৃষি কাম করেই চলিবেন। আর আগে আজঙ্গিলা পিনিবেগে নিজেরই বানা ঘুরাবেন। গাঁওগুলো খুবই প্রাণ চঞ্চল আর গম গম করিবেন। পুজো বিয়ে চরমাগা পৈল রোয়া লাগা শেষ রোয়া লাগা নয়া খাওয়া ধান কাটা কাশি দোয়া কোজাইগড় বর্ত হংরানি ইংলে বাখারকে আনন্দ করিবেন। আর গাঁওনি কোনো সমস্যা হলে গাঁও বুড়ে থাকিব গাঁও বুড়ে বহিয়া মিট মাত করিব। যদি গাঁও বুড়ে না পাব তাহলে 14 চাকলা বহিয়া উদলেলা সমাধান দিব। এই যে বর্তমানে বাস্তু পুজো ঈদে লাভ হয় তবে আগের মতো উঙ্গকে দুমদারাকা যে অনুষ্ঠান বা খাওয়া দাওয়া ইঙ্গকে না হয়। যেমন বিয়ে উলে আগে 2-3 দিনে একটা চালা ভাঙা পর্যন্ত খাওয়া দাওয়া নাচ গান ফুর্তি করিব। আর চরমাগা আইলে তো আর
কোথায় নেই গাঁও গেলে নি একরা গম গম একরা করিব চরমাগে আগে গান তালিম আর থুব মাগিব কতই না ফুর্তি আনন্দ করিব আজম বইবনি গেল আর আজমলা খাওয়া দাওয়ার ব্যাপারে বেশি ভাত কচ্ছো মাসাং কুচ্ছে মাসাং ডিঙে পোড়া ভাত বুকনি ভাত গোষ্ঠী গরবাই জালে বিন্নি দামলা কুইতুপলা নিবং বর্তবলা ঔজ দামলা চিরা বানাবন লিবা হাক খারপানি হাক জংসা হাক জাখামারা মাছ ইংলা মোজার মোজার খাবার উব ইলা ইংলা আর না দেখে বর্তমানে চরমাগা থুব মাগা নাই দেখে আর পিনিবেগে যে কাপড় বানা নাই গোড়ায় গোষ্ঠী গরবাই জালে খুইতুপলা আর না নিয়ে যায় পুলে রোয়া লাগা শেষ রোয়া লাগা মরল্লা ইংলো আমরা না দেখে বর্তবলা ঢেকিনি আজঙ্গল নিজেই চিরে বানাবো আর ডিঙা পোড়া ভাত খাবাকেও না দেখে ইংলে বেগ হারে যাব লাগিছে আর ইংলে ধরে রাখার জন্য আমাকে এলা এই যে বিভিন্ন সংগঠন বিভিন্ন আমলা এই সামাজিক সংগঠন বাংলাদেশ হাজং উন্নয়ন সংগঠন যুব সংগঠন ইংলা আছে ইমগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে লাগিব এই যে ভালো ভালো জিনিসগুলো আমাকে দূরে রাখিব লাগিব আর যেগুলা নিথা জিনিস ওগুলা আমাকে এক করিব লাগিব এই যে সংস্কৃতি হলো মানে সংস্কার যেটা আগেলা ভালো জিনিস আমরা দূরে রাখিব আর যেটা নিথা ওগুলা আমরা বাদ দিব এই যে বাংলাদেশ নিয়ে এলাম বেতারলা মাধ্যমে যে লেওয়াতানা একটা অনুষ্ঠান এটা আমরা বেশ আলোড়ন সৃষ্টিও বলছি এদের দেশ বিদেশ বিভিন্ন আজং মহলনি আজং গোষ্ঠীগুলা শুনি ঈদের বেদেনময় লেওয়াতানাকে অনেক ধন্যবাদ জানাই আগে তো কোনো মাধ্যম না থাকিব আমরা একটা সুযোগ আছে এদেরকে এর মাধ্যমে আরো কিংকা কাজে লাগানো যায় এদের হবালা যুক্তি বুদ্ধি লেওয়াতানাকে দিবা দরকার লেওয়াতানা গুলো আমরা জিনিস জিনকে প্রচার হয় ঈদের মা আহ্বান করে আর লেওয়াতানানি মাধ্যমে আমরা যে বিভিন্ন যে সমস্যা আজঙ্গল এলা কি ভাবে আমরা উত্তরণ উব এগুলো আমরা আলোচনা মাধ্যমে প্রচার করিলে ভালো হয় মানে এলা তো আজঙ্গল জমি জমাও নেই বিভিন্ন কারণে অধিকার আদায়ের জন্য ওরা সংগ্রাম করেও হারে যাচ্ছে এলা আগের মতো জমি জমা নেই এলা ওরা জীবন বাঁচার জন্য ওরা উত্তর বাই আর না যায় এলা দক্ষিণ বাই মানে শহর বন্দর বাই যায় কেউ কোম্পানি নি কাম করে কেউ খামার নি কেউ পার্লার নি কেউ গার্মেন্টস নি কেউ দোকান নি কাম কুবগে যায় চিংড়া চিংড়ি গেল আর কেউ চাকরি করে আর কেউ পুরবগে যায় যার কারণে গ্রামী এলা আগের মতো গম গমু না করে একেবারে ঠান্ডা মাথা ভাবে থাকে আর এই যে চরমাগা ঈদের গুরুত্বপূর্ণ ঈদ আমরাকে দূরে রাখি লিখব এই চরমাকে ধরে রাখার জন্য আমাকে বিভিন্ন সংগঠন গুলোকে আগে হয়ে লাগিব আগের মতো আমরা জিনকে অনুষ্ঠান করিবগে পাই গ্রামে গ্রামে ঘুরে ঘুরে একটা আনন্দ ফুর্তি করি পাব আর সংস্কৃতি ধরে রাখার জন্য আমাকে ঈদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন যেন হবই করিবগে পাই হবালা মতামত নিয়ে আমরা আমাকে আগাবগে লাগিব আর আজঙ্গল সুন্দর হলে সুন্দরকে আগে গ্রামগুলো নিয়ে কীর্তন উবম সুন্দরবাতি দিব এলা চিংড়া গুলা ওগুলো নাই দেখে সেই থাকে গ্রাম নিয়ে ওরাও না করে আর আরেকটা জিনিস মই দেখে যে হাজং তিবাদ গুলা আগে কার আমরা হুতুবলা দেখিব ওরা জিবলা রান্না বান্না করিব গা ধুয়ে সুন্দরকে পাক বনে হান্দাব রান্না বান্না করিব এই যে আমরা যে পরিষ্কার পরিচ্ছন্নতা একটা সংস্কৃতি এটা আমরা কিন্তু গর্ব আমরা অহংকার এই জিনিসগুলো এলা না দেখে এটা আসলে একটা ভালো দিক এগুলো আমাকে দূরে রাখিবে লাগিব বিভিন্ন মাধ্যমে আমরা আরো কিংকা হাজং সমাজকে উপরবার তুলিবগে পাই হবালা মতামত আমরা হুতু ধাঙর মিলেই আমাকে একসাথে থাকি লাগিব একই মন একই প্রাণে আমরা আরো কিংকা আগাবো ই বর্তমান যুগে এটা আমাকে খুবই চিন্তা ভাবনা বিষয় হয়ে দাঁড়াছে এবং আমাকে আগাবগে লাগিব বাংলাদেশনি হাজংগুল সংস্কৃতি আর ঐতিহ্য ধরে রাখিওগে কি পদক্ষেপ নেওয়া দরকার বলে আপনি মনে করেন ভাই বোনগুলোকে বুঝবে লাগিব যে আমরা এই সংস্কৃতি ধরে রাখার জন্য আমাকে চরমাগা যে আজং গ্রামগুলো গম গম আনন্দ একেবারে একটা আনন্দময় প্রাণ চঞ্চল্য উদ্যোগ ধরে রাখার জন্য ইংলা আবার চর্চা করি লাগিব আবার ঈদে মানে চলমান রাখিবে লাগিব ঈদে বেদেন এই যেমন যে মহিষাসুরবধ কুরুক্ষেত্র যুদ্ধ লেওয়াতানা তারপর থুবমাগা ভাঙা নৌকা গান গুপনি গীত ইংলা চর্চা করি লাগিব আর লেওয়াতানা যে একটা মাধ্যম মূল সহযোগিতা নিয়ম শুন উভয় আমাকে এই কাজগুলো করিবে লাগিব
আমরা হাজং গিলিল সংস্কৃতিল ইকাল আর ভূত ভবিষ্যৎলা সম্পর্কে বাখার দরকারি কথা শুনিলাম। আমরা আশা করে ইকাল্লা চেহারা গাবর গিলাইলে বাখার উপকার হবো, আরো সংস্কৃতি রক্ষালা আগ্রহ আরো পথ বিস্তৃত পাবো আপনারা ই পরামর্শ থাকুন। আমরা পৈল পর্ব শুনিলাম আজিকে, আফির আহা মাসনি দ্বিতীয় পর্ব শুনিব সংস্কৃতিলে ভূত ভবিষ্যৎ নিয়ে। আপনাকে আফির বাখার ধন্যবাদ কৃতজ্ঞতা আর হিঙা জানাই বাংলাদেশ বেতার ঢাকালা লেওয়াটানা অনুষ্ঠানলা পক্ষ থাকুন। বেতার শ্রোতা ভই বনি গেল আমনি গেলে শুনিব লাগিছে বাংলাদেশলা হুবার যে ধাঙর ইলেকট্রিক মিডিয়া বাংলাদেশ বেতারনি হাজং জাতিল ভাষা সংস্কৃতি ইতিহাস ও ঐতিহ্যকে নিয়ে বিশেষ অনুষ্ঠান লিওয়াটানা। আর আমনি গেলে এই অনুষ্ঠানটা শুনিব লাগিছে বাংলাদেশ বেতারলা ঢাকা তখন মধ্যম তরঙ্গলা 693 কিলো হার্জে আর FM লা 106 মেগা হার্জে। ভই বইনি গেল লিওয়াটানা অনুষ্ঠান হুটু ধাঙর চিংড়া বুড়ো আমলা হগল হাজং মনল অনুষ্ঠান। লিওটানা হগল বিলাই চাই হাজংলা ঐতিহ্যবাহী সংস্কৃতি নয়া প্রজন্মগিলাগে শুনাবগে। আমরা চাই হাজংলা আইরা যাওয়া সংস্কৃতি জিঙা রাখিবগে। ভয় বইনি গেল আর রাও নহাই আমরাইলা এগরা হাজংলা ঐতিহ্যবাহী গীতলু গান শুনিব। রহেন্দ্র হাজংলা কুথামালা আর সুরে এই গীতলু গান দাগে গাওব লাগিছে লিওটানালা জনপ্রিয় কণ্ঠশিল্পী শরণন হাজং। আজি হব গুসইরে সুগন্ধয় ধিবা, আজি হব গুসইরে সুগন্ধয় ধিবাস, আজি হব গুসইরে সুগন্ধয় ধিবার। হাইরে গুসয়া দেশ আহিল দেবগণ, চোদলা মন্দ বহ আজি করিব স্থাপন রে, আজি হব গুসইরে সুগন্ধয় ধিবা। হাইরে উত্তর মন্দ বইছে রাজা রাজস্বর, ওরে দক্ষিণ মন্দ বইছে গুসই গোবিন্দ রে, আজি হব গুসইরে সুগন্ধয় ধিবা। হাইরে পুকু ফালে বিষ্ণানি বইছে দেব শ্রী চৈতন্য, ওরে পশ্চিম বিষ্ণানি বইছে গুসই গোবিন্দ রে, আজি হব গুসইরে সুগন্ধয় ধিবা। হাইরে চতুর্দিকে ঘিরিয়ে বইছে দেব দৈত্যগণ, ওরে তুলসী মন্দিরে বইছে সত্যনারায়ণ রে, আজি হব গুসইরে সুগন্ধয় ধিবা।
আইরে চতুর্দিকে ঘিরিয়া বইছে দেব দৈতগণ, ওরে তুলসী মন্দিরে বইছে সত্য নারায়ণ রে, আজি হব গোসাই রে সুগন্ধ অধিবাস, আজি হব গোসাই রে সুগন্ধ অধিবাস, আজি হব গোসাই রে সুগন্ধ অধিবাস, আজি হব গোসাই রে সুগন্ধ হাজং ভাই বোনি গেল জালে পড়বাল অনুষ্ঠান নিয়ে আমরা বাখার ভাই বোনি বাখার সুন্দর সুন্দর কমেন্টস লাইক আর শেয়ার দিছি। লিওয়াটানা সাংস্কৃতিক গোষ্ঠী আমনি গেলেগে বাখার ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই। আমনি গেলে বাংলাদেশ বেতার লগন থাকে আর আমরা অনুষ্ঠানটা শুনি বেদিনী লিওয়াটানা দিননি আগবাই আগে যাব লাগিছি। আমরা মন দিয়ে বিশ্বাস করে ইনকি আমনি গেলে সকল বেলায় আমার লগন থাকিব। ভাই বোনি গেলে আমরা এলা হাজংলা নিজেলা রাও বা হাজং কথা নিয়ে কুথিকা পড়া শুনিব। নিজেরা লিখা এই কুথিকার পাঠ কৰিব লাগিছে আমরা হাজংলা ই কাল উদীয়মান মেধাবী ছাত্র অক্ষয় কুমার হাজং শ্রীবন। হাজং ভাষা শুধু একটা ভাষা না হয়, এটা আমরা সংস্কৃতি, এটা আমরা পরিচয়। কোনো জাতিলে ভাষা হারে যালে ও জাতিলে শিকড় হারে যায়। শিকড় ছাড়া জিনকে গাছ বাচ্চা না থাকে, ওকে ভাষা ছাড়াও কোনো জাতিলে ঐতিহ্য সংস্কৃতি দূরে রাখন না যায়। আজকে আমরা ভাষা সংস্কৃতি হারে যাওয়া লাগিছি। পৃথিবী নিয়ে অনেক জাতিলে ভাষা হারে যাওয়া লাগিছে শুধুমাত্র চর্চার অভাবে, সংরক্ষণের অভাবে। আজকে হাজং ভাষা নিয়েও চর্চার অভাব দেখা দেওয়া লাগিছে। একটা ভাষার অস্তিত্ব থাকে চর্চার মাধ্যমে, সংরক্ষণের মাধ্যমে, যেটা আমরা হাজং ভাষা নিয়ে নেই হয়ে যাওয়া লাগিছে। আমরা ভাষা চর্চা না করে আমরা হাজং ভাষা নিয়ে বাংলা মিললে যাওয়া লাগিছে। আমরা বইনে যাওয়ার আগে কয় বনু, কিন্তু বর্তমান তরুণ প্রজন্ম কয় জিজু। মা বইনের আগে আমরা কয় মহি, ডাঙরালে দিথই, কিন্তু এরা কয় মাসি, যেটা আমরা ভাষা আরে যাওয়ালার সংকেত। এগুলো প্রকাশ করে আমরা যে জাতিত্ববোধ নেই, আমরা ভাষার প্রতি ভালোবাসা নেই। ভালোবাসা ছাড়া কোনো কিছুর অস্তিত্ব না থাকে। আমরা ভাষা কোবাকে লাজ পাই। পরিবারে যদি আমরা ভাষালা চর্চা না হয়, না শিখি, তাহলে পরের প্রজন্ম আমরা মাওলা ভাষারা ভুলে যাব। আমরা ভাষালা অস্তিত্ব দূরে রাখিবে দেন আমরা করণীয় হলো ভাষারা দিননি ব্যবহার করিব লাগিব এবং প্রজন্ম থেকে প্রজন্ম ভাষালা জ্ঞানটা ছড়াই দিব লাগিব। ভাষার প্রতি শ্রদ্ধা এবং চর্চা থাকিলেই আমরা ভাষা টিকে থাকিব। একটা ভাষা দূরে রাখা বেদিন যেটা দরকার ওটা হলো ভাষালা লিখিত রূপ। আমরা ভাষা আছে কিন্তু ভাষার আকৃতি নেই, আমরা বর্ণমালা নেই। আমরা ভাষা দূরে রাখা বেদিন চর্চার পাশাপাশি বর্ণমালা দরকার, লিখিত রূপ দরকার। না হলে আমরা ভাষা একদিন না একদিন আরে যাব। ঈদে বেদেন তরুণ প্রজন্মকে ঈদের মাথা নিয়ে রাখি আমরা জাতি বেদেন, আমরা ভাষা বেদেন চিন্তা করা দরকার। হাজং ভই বইনি গেল আমনি গেল বেদেন ইলা আমলা বিশেষ আকর্ষণ আরো চমক চো একদামান পাশভাই ফিরে চাং। ভই বইনি গেল জালে বসল্লা লেওয়া টানানি প্রচার হওয়া কিছু গান আরো কিছু কুথামালা নিয়ে আমরা হাজাছে চো একদামান পাশভাই ফিরে চাং। তাহলে আর দেরি না করো। পূর্ণিমা চাঁদ মোলা জীবন লাশা তাকে না দেখিলে মন্দা অঞ্চল করে না থাকিলে বারানি উগ্রধর করে। নমস্কার, মই মঞ্জুশ্রী হাজং, ভালুকাপাড়া ধুবাড়া ময়মনসিংহ থেকে। মই হাজং গিলেলা লিওয়াটানা অনুষ্ঠানা নিয়মিত শ্রোতা। আমরা জানি যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। লিওয়াটানা অনুষ্ঠান আমরা হাজং জাতিলে ইতিহাস ও ঐতিহ্যের ধারক ও বাহক। তাই যারা এই দল দায়িত্বে আছে সেই সকল ভাই ও বুইনি গিলা উমগে কয় মই উদয় যেন অবশ্যই তথ্যবহুল ও শিক্ষণীয় হয়। লিওয়াটানা অনুষ্ঠানলা উত্তরোত্তর সাফল্য কামনা করে মই হবাগে ধন্যবাদ। কি হুব নাপায় কুবা করনি সে মুলাম চিংড়ির
কি হুব নাপায় কুবা করনি সে মুলাম চিংড়িরা। মোলার নাম পল্টন হাজং, মই বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের সাধারণ সম্পাদক। আজকে লেওয়াটানা বাংলাদেশনি হাজং সংস্কৃতিলা একটা চর্চালা কেন্দ্র এটা হাজং সংস্কৃতিকে প্রসারিত করিবে একটা ব্যাপক ভূমিকা রাখিছে এটা। তার কারণে আমরা যে ম্রিয়মান যে সংস্কৃতির আছে হাজং জনগোষ্ঠীলা এটাকে প্রসার করিবে এই যে লেওয়াটানা ওলা একটা চমৎকার একটা ভূমিকা আছে এবং এটা আরও যাতে প্রসারিত হয় দিন দিন, এই যে সংস্কৃতিকে যাতে আরও চর্চা করে, নিজস্ব কৃষ্টি কালচার যাতে আমরা ধরে রেখে পাই। ঘুম নাই চোখনি আজি চান রাতিনি তোলা কথা মন তুথি তয় নাই বারানি তোলা কথা মন তুথি তয় নাই বারানি। ঘুম নাই চোখনি আজি চান রাতিনি তোলা কথা মন তুথি তয় নাই বারানি তোলা কথা মন দুধি তয় নাই বারানি। আমরা হুতু ভোলা কত আশায় থাকিবেন, শান মাজলা শেষ দিনে বর্ত পুজো করিব, ঘর লাবু মাও খেলে কত যে কাম করিবেন, চিরে বানিবেন, খই ভাজিবেন, আরো দই পাতিবেন। পুজো দিনে ভেনি হাপাল ঘিলে হাপলা ফুল তুলিবেন, চাথালনি কুলা গাছ পুঁততে সুন্দরকে দেও ঘর বানাবেন, রঙে রঙে হাঙজ হাগল গাও ধুইয়ে হাজ্জা থুবেন, ঠাকুর আহিবেন, পুজো করিবেন, জয় জুখা দিয়ে বুলি দিবেন। পূজা শেষে হুবই লকন চিরা দই খই খাওয়া শুরু করে। আজিকে আমরা ভুনিব শ্রোতা বন্ধু গিলল খুব প্রিয় একটা বিষয় ও ভই ও বইনি রাও কয়েকটিপা। লিওয়াটানা অনুষ্ঠানে শ্রোতা গিলল মতামত প্রকাশ করালা জাগা হচ্ছে ও ভই ও বইনি রাও কয়েকটিপা। নমস্কাৰ হোবাগে, মই লিপি হাজং, মোলাগ্ৰাম বেলতলি, নালিতাবাৰী থানা। মই লেৱাটানা অনুষ্ঠানটা এলা শুনিব লাগিছে। লেৱাটানা অনুষ্ঠানটা শুনিলে মোকে খুব ভালা লাগে। মই লেৱাটানা অনুষ্ঠানৰ প্ৰতি খুব আগ্ৰহ হৈছে মোলা। লেৱাটানা অনুষ্ঠানটা শুনিবা থেকে মোকে খুব ভালা লাগিব লাগিছে, কাৰণ লেৱাটানা থেকে মই দেখিব লাগিছে আমলা হাজং সমাজ নিকে আমলা হাজং কোঠারা খুব সুন্দরকে চর্চা হবা লাগিছে। মই লেৱাটানালা অনুষ্ঠান নিকে পছন্দ করে সবচেয়ে বেশি গানটা। আহিলে উগ্রাণ মাজা নয়া খাওয়া দিন, মনলে মনে সুখ শান্তি নাই নাই আগেলা দিন, মনলে মনে সুখ শান্তি নাই নাই আগেলা দিন। আহিলে উগ্রাণ মাজা নয়া খাওয়া দিন, মনলে মনে সুখ শান্তি নাই নাই আগেলা দিন, মনলে মনে সুখ শান্তি নাই নাই আগেলা দিন। মই আশিস হাজং হুবাক নমস্কার এবং শুভেচ্ছা জানাই। লিওটানা বাংলাদেশ নিয়ে বসবাসরত হাজং গেলেল একমাত্র জাতীয় গণমাধ্যম, যেদের মাধ্যমে হাজং গেলেল সংস্কৃতি ঐতিহ্য তুলে ধরা হয়। মই ইদানি জড়িত শ্রদ্ধাভাজন উপস্থাপক, সুরকার, গীতিকার, সর্বোপরি গায়ক সরানন হাজং সরাদাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। প্রিয় হাজং ভৈবিনী গিল পুইলানের নয়া বছর উপলক্ষে শ্রোতা গিলালে শুভেচ্ছা রাও, লাইক, কমেন্টস পুরা ওলা পরে গান আরও কথিকা পুরা শেষে আজকে নকশা লেওয়াটানা অনুষ্ঠানের সময় ফুইরাইলে লেওয়াটানা অনুষ্ঠান নিয়ে যে শ্রোতা বন্ধু গিল আমাকে লাইক কমেন্টস করিছে, আমাকে শুভেচ্ছা আর শুভকামনা জানাছে, উমকে মই অসংখ্য ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই। আজিলে পর্ব নিয়ে অংশগ্রহণ করা সকল শিল্পী, কবি, লেখক, পাঠক, উপস্থাপক আর কলা কৌশলী গেলেগেও মই কৃতজ্ঞতা জানাই। আজিকে যে হাজং ভাই বোনী গেলে আমরা লেওয়াটানা অনুষ্ঠানটা শুনিলে উমকে মই বাখার ধন্যবাদ জানাই। আহে পর্বলা অনুষ্ঠান শুনলে আগুইলে আমন্ত্রণ জানিয়া আজিকে বেদেন মই সরানন হাজং ইদেতি জালিগে আমনি গেলে হুবে লোকন বাখার ভালা থাকে। আজিকে বেদেন মোলাকো
যাওয়ালা সময় হই আইলে আমরা হগল বিলাই চাই ভৈবিনী গেল মন নিকন রং তৈলা দিবাগে আমরা আরো চাই হাজংলা ভাষা আর সংস্কৃতির আগে দুনিয়া জুড়ে তৈলা ধরবাগে লিওয়াটানালা আহে পর্বরা আহে মাসলা ঠিক ই সময় নিয়ে প্রচার হব আমনি গেলে কোনো পরামর্শ আর মতামত থাকিলে আমাকে জানাও আমাকে চিঠি লিখালা ঠিকানা লিওয়াটানা প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার জাতীয় বেতার ভবন সৈয়দ মাহবুব মুর্শিদ সরণি শেরে বাংলা নগর আগারগাঁও ঢাকা 1207। আরেকটা কথা লিওয়াটানা অনুষ্ঠান সহ বাংলাদেশ বেতারলা হগল অনুষ্ঠান বেতার অ্যাপস লগ ইন কুইরে শুনিব পাব আবার অনলাইনে বাংলাদেশ বেতার .gov.bd.live নি লগ ইন করিলেই বাংলাদেশ বেতারলা অনুষ্ঠান সরাসরি শুনিব পাব আমাকে ইমেল করিব পাব ইমেল লিওয়াটানা LIOYATANA@gmail.com ইদা সারা ফেসবুক আর ইউটিউব নি আমাকে পাব ফেসবুক আর ইউটিউব লা সার্চ ফিল্ড নি লিওয়াটানা লিখে সার্চ দিলেই আমাকে পাব হুবালা শেষে আবারও হুবাক শুভেচ্ছা জাইনাময় টুম্পা হাজং ঈদেতেই বিদায় নিলে খুবই সুস্থ সুন্দর আর রঙে থাকে নমস্কার।